সবুর একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথ পরীক্ষা তোমাদের সামনে, সেই পরীক্ষার একটা প্রশ্ন মানে বিগত সালের প্রশ্ন সমাধান করে দেব। তো এটা হচ্ছে এই প্রথম পর্ব সমাপনী পরীক্ষা 2024, মানে তোমরা যে 2026-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের আগের সেমিস্টারে যারা পরীক্ষা দিছে মানে 2025-এ যারা পরীক্ষা দিছে সেই পরীক্ষার প্রশ্ন। তো এইটা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব। তা আমি বরাবরই বলে আসছি যে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত সালের প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায়ও অনেক প্রশ্ন কমন আসবে। মানে আগের পরীক্ষায় এরকমই হয়েছে যে সেমিস্টারের পরীক্ষা হয় তার আগের যে 2-3 সেমিস্টারের প্রশ্ন, সেখান থেকে তোমার ভালো পরিমাণ প্রশ্ন কমন পাওয়া যায়। তো সেই ধারাবাহিকতা আজকে তোমাদেরকে আমি 2025 সালের ম্যাথমেটিক্স 1-এর যে প্রশ্ন সেটা সমাধান করে দিচ্ছি। তো এখানে দেখো ক বিভাগের 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের উত্তর করতে হয় এখানে। তো প্রথম যে প্রশ্নটা ছিল, অনুরাশি ও সহগুণক বলতে কি বোঝায়? তার মানে অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞা সেটা এখানে লিখতে বলতো। তো এখানে দেখো এই সংজ্ঞাটা আমি এখানে অলরেডি লিখে রাখছি যে অনুরাশি বলতে কি বোঝায়। অনুরাশি হচ্ছে কোনো নির্ণয়কের যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণয়ককে ওই নির্ণয়কের অনুরাশি বলা হয়। আর সহগুণক কি? সহগুণক হচ্ছে কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের সহগুণক বলা হয়। তো অনুরাশি আর সহগুণক সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারে যখন আলোচনা করতে তখন কিন্তু বিস্তারিত আলোচনা এখানে আছে, বা উদাহরণ দিয়ে একদম লিখে বোঝানো আছে। তো যাই হোক, এটা ইম্পর্টেন্ট ছিল বা আগে আসছে বিধায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো, মানে কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। তো 2 নম্বর প্রশ্নটাও দেখো, যে এখানে লেখা আছে, যদি এ এর কলাম সংখ্যা এবং বি এর সারি সংখ্যা সমান হয় তবে এ ও বি এর মধ্যে গুণ করা যাবে। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুটো সমান হলেই তখন আমরা দুইটা ম্যাট্রিক্সে গুণ করতে পারবো। তো এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা ছিল কি, যে মাইনাস এ ও মাইনাস বি, 3 নম্বর প্রশ্নটা ছিল কি, মাইনাস এ ও মাইনাস বি মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা লেখো। মাইনাস এ আর মাইনাস বি এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা লেখো। তো এটা আমরা এখন তোমাদেরকে করে দিচ্ছি। এটা দেখো, আমরা জানি দ্বিঘাত সমীকরণটা এরকম হয়, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যোগফল, তার মানে মাইনাস এ মাইনাস বি ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল মাইনাস এ গুণ হচ্ছে মাইনাস বি সমান সমান হচ্ছে 0। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এখন দেখো কি আসে, এটা এক্স স্কোয়ার, এখন দেখো এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে হয়ে যাবে কি প্লাস, আবার এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে এটাও হয়ে যাবে প্লাস। তো ব্র্যাকেটের ভিতরে রাখলাম এটা, তার মানে দেখে এই মাইনাস দিয়ে যদি আমরা যখন এটাকে গুণ করে দেব তখন এই যে এখানে প্লাস পাবো, আবার এইখানেও প্লাস পাবো। তো এরপরে দেখো এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হয়ে যাবে কি প্লাস, তো প্লাস আর এই প্লাসে গুণ করলে প্লাস এ বি সমান সমান হচ্ছে 0। এটাই হচ্ছে তোমার এটার উত্তর, মানে মাইনাস এ এবং মাইনাস বি মূল বিশিষ্ট, প্রশ্নটা ছিল কি মাইনাস এ ও মাইনাস বি মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা। তো এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা ছিল, এককের ঘনমূল 3টির যোগফল নির্ণয় করো। এককের যে 3টি ঘনমূল, সেই 3টা ঘনমূল যোগ করলে আমরা কত পাবো সেটা এখন দেখাই। দেখো আমরা জানি এককের প্রথম যে ঘনমূল সেটা হচ্ছে কি 1, তারপরে দ্বিতীয় যে ঘনমূলটা ছিল সেটা এখন লিখব হাফ ব্র্যাকেট -1 প্লাস হচ্ছে √3i, এটা হচ্ছে দ্বিতীয় ঘনমূল। মানে এককের 3টা ঘনমূল, 1 একটা আর এটা আর একটা, এরপর আরেকটা আছে সেটা আমরা যোগ করব, যে হাফ -1, এইখানে প্লাস ছিল এইখানেও আবার -3i। তো এখানে দেখো এইটা একটা ঘনমূল, এইটা একটা ঘনমূল, এইটা আর একটা ঘনমূল। তো এই 3টা ঘনমূল যোগ করলে কি হয় সেই যোগফলটা বের করতে বলছো। তো আমি এখন সেই যোগফলটা বের করে দেখাচ্ছি।
দেখো 1 থাকলো, প্লাস হচ্ছে তোমার এই যে এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে তোমার মাইনাস, এখন আর প্লাস থাকবে না, মাইনাস হবে হাফ। আবার এই প্লাস আর এই প্লাসে গুণ করলে প্লাস এই √3i, নিচে থাকবে কি এই 2। তো এই প্লাস আর এই মাইনাসে গুণ করলে এখানেও হবে কি মাইনাস হাফ, আর এই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস √3i বাই হচ্ছে 2। তো এখানে খেয়াল করো এই মাইনাস √3, এই প্লাস √3i আর মাইনাস √3i, তো এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি, কেটে দিলাম। এখন এখানে আছে 1, আর মাইনাস হাফ আর মাইনাস হাফে যোগ করলে হয়ে যায় 1, মানে হাফ আর হাফ যোগ করলে কি হয় 1, আর এখানে মাইনাস হাফ, যেহেতু মাইনাস হাফের সাথে মাইনাস হাফ যদি আমরা যোগ করি তখন -1 হয়। তো এখন তাহলে কি পাবো, এখানে 0। তো এটাই হচ্ছে তোমার ঘনমূল তিনটির যোগফল। এরপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন, যে NPN এর মান কত। 5 নম্বর প্রশ্ন NPN। তো 5 নম্বর প্রশ্নটা দেখো, NPN এটা সমান সমান আমরা লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল n বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস n। তো তাহলে উপরে থাকবে কি ফ্যাক্টোরিয়াল n, নিচে থাকবে কি ফ্যাক্টোরিয়াল n মাইনাস n, মানে ফ্যাক্টোরিয়াল 0, মানে n থেকে n যদি বিয়োগ করি 0 হয়। তো দেখো ফ্যাক্টোরিয়াল 0-র মান কি 1, তার মানে ফ্যাক্টোরিয়াল n নিচে আসবে 1। তো নিচের 1 থাকা না থাকা সমান কথা, তার মানে ফ্যাক্টোরিয়াল n, এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর যে প্রশ্নটা দেখো, cos 75 ডিগ্রির মান কত। cos 75 ডিগ্রি, তো এটাও করে দিচ্ছি। দেখো cos 75 ডিগ্রি, তো এটাকে আমাকে একটু ভেঙে লিখতে হবে। দেখো একটু ভেঙে লিখি এটাকে। cos 75 ডিগ্রিকে যদি ভেঙে ফেলি, cos 75 ডিগ্রির মান তো আমরা জানি না। আমরা জানি cos 30 ডিগ্রির মান জানি, 45 ডিগ্রির মান জানি, 0 ডিগ্রির মান জানি, বা 60 ডিগ্রির মান জানি। তো এইটাকে এই 75কে এই কারণে আমরা ভাঙবো যে মানগুলো জানি সেটার সাপেক্ষে, মানে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তো দেখো 45 আর 30 যোগ করলে কিন্তু 75 হয়। এখন cos A প্লাস B এর যে সূত্র, সেই সূত্রটা আমরা লিখব, মানে cos A cos B মাইনাস হচ্ছে sin A মানে কি, এই যে 45 ডিগ্রি, আর B মানে হচ্ছে 30 ডিগ্রি, sin A sin B। তো এখন আমরা cos 45 ডিগ্রির মান কত, 1/√2 ইন্টু এই cos 30 ডিগ্রির মান কত, √3/2, আর sin 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে এইখানে আমরা এখন যেটা পাবো, দেখো এখানে 1/√2 আছে, এখানেও 1/√2 আছে, আবার নিচে এইখানেও 2 আছে, এখানেও 2 আছে। তার মানে আমরা এখান থেকে কমন নিতে পারি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে এই যেগুলো আছে, এখানেও আছে এখানে আছে, কমন নিতে পারি। তবে আরেকটু সহজভাবে করি। তো এখানে যেমন তোমার এই 2√2 নিচে আছে, এখানে 2√2 নিচে আছে, তার মানে আমরা এখান থেকে এটা কমন নিতে পারি, 2√2 এটা কমন নিলাম। তো এটা যদি আমরা কমন নিই তাহলে উপরে এখানে থাকতেছে কি √3, আর এখানে থাকবে হচ্ছে 1। তার মানে আমরা এই লাইনটা এখানে ডান পাশে করে দিচ্ছি। তো এখন এইটাকে আরেকটু সাজায় লিখি আমরা। তো সাজায় যদি লিখি তাহলে এখানে লেখা যায়, এখানে সাজায় লিখলে কি লেখা যায়, দেখো নিচে যেহেতু √2 আছে, নিচের এই √2টাকে আমরা নিচের এই √টাকে তুলে দেব। তো তুলে দেওয়ার জন্য উপরেও আমরা √2 দিয়ে গুণ করলাম, নিচেও যদি √2 দিয়ে গুণ করি, এই একটা √2 তো আছে, আর একটা √2 দিয়ে গুণ করলে এই রুট চলে যাবে, থাকবে হচ্ছে 2 গুণ হচ্ছে 2, আর এখানে থাকবে √3 - 1। তার মানে দেখো এখানে থাকবে কি তোমার, এখানে থাকবে তোমার এই √2, আর নিচে থাকবে হচ্ছে 4, √3 - 1। তো এখন এই √2 দিয়ে যদি এটাকে গুণ করে দেই তখন আমরা এখানে পাবো হচ্ছে 1/4, আর এখানে থাকবে √2 আর √3 গুণ করলে √6 মাইনাস হচ্ছে √2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এরপরে দেখো আমরা হচ্ছে পরের যে ম্যাথ 7 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 7 নম্বর ম্যাথে আছে কি, ত্রিভুজের 3টি বাহু ABC হলে cos A এর সূত্রটি লেখো। তো এখন 3টি বাহু যদি তোমার, এটা হচ্ছে কত 7 নম্বর,
তিনটি বাহু যদি এ বি সি হয় সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে 2bc। এটা হচ্ছে সূত্র, মানে এখানে যেটা থাকবে, এখানে এ থাকবে, সেটা যাবে লাস্টে, মাইনাস হয়ে যাবে। তো এভাবে মনে রাখতে পারো। এরপরে দেখো 8 নম্বর যে ম্যাথটা, 8 নম্বর ম্যাথে আছে কি যে এই 0 0 3 0 3 3 শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করো। ত্রিভুজের ভর কেন্দ্র, তো আমরা এটা লিখব ত্রিভুজের ভর কেন্দ্র ইকুয়াল কি হবে, এখানে দেখো প্রত্যেকটার প্রথম মানগুলো যোগ হবে, মানে এই যে 0 3 3 এই তিনটা যোগ হবে, তার মানে 0 যোগ 3 যোগ 3 ভাগ হবে কত 3 দিয়ে, কমা হচ্ছে এবার দ্বিতীয় মানগুলো যোগ হবে 0 0 3 0 যোগ 0 যোগ 3 ভাগ হবে কত 3 দিয়ে। এটাই হচ্ছে ভরকেন্দ্র বের করার সূত্র বা নিয়ম। এখন এই 3 আর 3 যোগ করলে কত হয়, 3 আর 3 যোগ করলে হয় 6, 6 ভাগ হচ্ছে 3, আর এখানে 0 0 3 যোগ করলে 3 ভাগ হচ্ছে 3। তো 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এখানে পাবো কত 2, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, মানে 2 1। এটাই হচ্ছে তোমার ভরকেন্দ্র, এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর যে প্রশ্ন দেখো, এই x - 2y + 16 = 0 রেখাটির ঢাল কত। তো এটা আমরা করব এখন। তো x মাইনাস কত 2y প্লাস হচ্ছে 16 = 0। তো যখন আমরা ঢাল বের করব, তো ঢাল বের করার জন্য ওয়াইটাকে ফ্রি করতে হবে, এই ওয়াইটাকে এক পাশে রাখতে হবে। তো এখন আমরা এই মাইনাস ওয়াইটাকে যদি ডান পাশে নিয়ে দিই, তার মানে x + 16 = 2y হয়, মাইনাসের পাশে গেলে প্লাস হয়ে যায়। তো এখন ওয়াইটা যেহেতু মান আমার দরকার, এই কারণে ওয়াইটাকে আবার পুরাটাকে বাম পাশে যদি নিয়ে আসি, সেখান থেকে আমরা ওয়াইটা রাখলাম এই পাশে, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার এই হাফ এক্স, মানে এই 2 চলে আসবে এই এক্সের নিচে, মানে 1/2x, আর প্লাস হবে কি এই 2 দিয়ে যদি 16কে ভাগ করি এখানে পাবো হচ্ছে আমরা 8। তো সুতরাং ঢাল কত হবে, ঢাল হবে হচ্ছে তোমার এই এক্সের যে সহগ সেটা, মানে হাফ, এটা হবে ঢাল, তার মানে এটা হচ্ছে উত্তর। তো এই ওয়াইটাকে ফ্রি করার উদ্দেশ্য হচ্ছে এক্সের যে সহগ সেটা বের করা, এক্সের সহগটাই হচ্ছে ঢাল। তো এরপরে 10 নম্বর যে প্রশ্ন, বৃত্তের সাধারণ সমীকরণটি লিখো। তো এটা খুবই সহজ প্রশ্ন, জাস্ট একটা সূত্র। বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র কি লিখব, বৃত্তের সাধারণ সমীকরণ কি হবে, x² প্লাস হচ্ছে y² প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c = 0। এটা জাস্ট একটা সূত্র, যে বৃত্তের সাধারণ সমীকরণ বললে এই সূত্র। তো যাই হোক, আজকের ভিডিওতে তাহলে তোমাদের এই যে 2025 সালের যে পরীক্ষা হয়েছে গত সালের, সেই পরীক্ষার প্রশ্নটা সমাধান করে দিলাম। তো আশা করি এই প্রশ্নটা সমাধানের ভিডিও দেখে তোমাদের অনেক উপকার আসবে। তোমরা একে তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের যে ধরন বা কী টাইপের প্রশ্ন সেটা জানতে পারলা, পাশাপাশি হয়তো এখান থেকেও কিছু প্রশ্ন তোমাদেরও কমন আসতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।